এভরিওয়ান গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলাতে দেখো ব্যাগ বুক বার করে নিয়েছি, চলে যাব ঘর ছেড়ে, কিন্তু একদমই না। আজকে আমরা একটু বাইরে দিকে যাব, তো সেই জন্য আমার জামা ব্যাগ তারপরে আদি যে সকল জিনিস নিতে হয় সেগুলো নিয়েছি। আর এইখানে দেখো আমার বরকে উঠে উঠে আমি হায়রান হয়ে যাচ্ছি। বিছানাটা কাঁথাগুলো তো আমি গোছ করে দিলাম, তো এইটুকুন ও আর গোছ করতে পারছে না। তুমি উঠবে? একদিন তো একটু তাড়াতাড়ি করতে হবে নাকি? কোথাও যাবো, উঠো না। বসে বসে ওকে ঘুমায়, অসহ্য লাগে। বেশি অ্যাক্টিং করো না। উঠবে না গায়ে জলটা দেবো? ওটা গোছ করো তাড়াতাড়ি, বিছানা চাদরটা পাততো। আর বেটা ওইদিকে দেখো উঠে গেছে, এখন কেউ উঠেনি, আমরাই ফার্স্ট উঠি। সকালকার কাজকর্ম সব করে এরপর আমরা বেরিয়ে পড়েছি। তো সকালে সব কাজকর্ম করে এরপর আমরা বেরিয়ে পড়েছি আর কি। আর এই যে আদির এই বোতলটা একটু জল নেব, কারণ ও তো জল খেতে চাইবে, তো সেই জন্য আর একটা ব্যাগও নিয়েছি আদির যদি কোনো কিছু কেনাকাটা করি। তো চলো, বাবারা ওই দিক থেকে বেরিয়েছে, আমরা এই দিক থেকে যাই। ওইদিকে আমার হাজব্যান্ড আর কি গেটটা লাগাচ্ছে, আর মা আদিকে নিয়ে এগিয়েছে। তো যাওয়া যাক। ভীষণ ঠান্ডা করছে, কানে তো রুমাল নিইনি, রেঙাগিরি বেরিয়ে যাবে আমার। এই যে ওড়নাটা আছে, ওড়নাটাই নিয়ে নেবো। তো চলো যাওয়া যাক। আমরা এখানে দেখো বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি, এখনও বাস আসেনি। আর তারপরে বাস আসেনি বলে আমরা টোটো ধরে চলে এসেছিলাম। আর আসার পরে এই যে মাকে নিয়ে প্রথমেই ঢুকেছি হসপিটালে, যেহেতু মায়ের একটা অপারেশন হবে। তো মায়ের পিঠে একটা টিউমার টাইপের হয়েছে, সেটাই অপারেশন হবে, তো সেই জন্য আসা। তবে আজকে কিন্তু ওই কাজটি হয়নি, তো সেই কারণে আবার বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। যেটুকুন মেডিসিনের ডাক্তারকে দেখানো দরকার সেটুকুন মা দেখিয়ে তারপর বাইরে চলে এসেছিলাম। আর এসে পরে এই যে এখানে কয়েত মাখা খাচ্ছিলাম, আর কয়েত মাখাতে এতটাই নুন হয়ে গেছিলো। তো তারপরে এই যে সাদা বাড়া কি একটা দিল জানি না, এটা খাওয়ার পরে আরও টেস্টটা বেশি ভালো লাগছিলো। তো তারপরে তার সেরকম ওখানে কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এই যে যেটা আমার পিছু ছাড়েই না, ওষুধ, যেটা হচ্ছে আমার বেটার ওষুধ, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ। তো সেই কারণে ওষুধ ওখান থেকেই নিয়ে এলাম, যাতে আর কিনতে যেতে না হয়। সব কিছু একসাথেই কেনাকাটা করে নিয়েছি। আর এক জায়গায় যাওয়ার তো প্রোগ্রাম আছেই, তোমাদের বলেছি। ওখানে তো আর সেরকম কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি, বুঝতে পারছিলে। আদিকে নিয়ে আমি বড় সমস্যায় পড়ে গেছিলাম। আর যতই যাই হয়ে যাক, কি বলবো, আমার সাথে সাথে আদির ওষুধটা আমার পেছনেই ছাড়ছে না। আদির শরীর খারাপ হবেই, আর এত শরীর খারাপ হয়েছে, তো সে কারণে আমি আবার প্রেসক্রিপশনটা নিয়ে যেতে ভুলে গেছি। প্রেসক্রিপশনটা মনে হয় এখানেই আছে, এই দেখো দেখো, তোমাদের সামনেই বার করলাম, এখানেই রেখে দিয়েছি, বার করে এখানে রেখে দিয়েছি, ভুলে গেছি নিয়ে যেতে, তো সেই কারণে ওষুধ আনা হয়নি। তারপরে আবার আমাদের এই পক্ষনাতে এসে ওষুধ নিলাম। তো যা কিছুই কেনাকাটা করি না কেন, ওষুধটা আমাকে কিনতেই হবে, এটা আমার মাস্ট চাই। তো ওখানে আর সেরকম কোনো কিছু ভিডিও করা হয়নি। আর খাওয়া দাওয়ার কথা তো বলাটা আমার ভুলই, কারণ ওখানে কোনো কিছু পাইনি, তখন আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আর মায়ের কাজটার জন্য গেছিলাম, তো মায়ের সেই কাজটাও হয়নি, তো ওটা না হয় পরে বলছি। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে কি কি কিনেছি। এই যে আমার আদির ছোট্ট ছোট্ট দুটো হাত মোজা নিয়েছি, এই যে দেখো, আমার তো ভীষণ পছন্দ। তো যাই হোক, সোয়েটারের সাথে ম্যাচ করে নিয়েছি। আর এই যে এই টুপিটা ওর ভীষণ পছন্দ, একদম নোংরা করে দিয়েছে, দেখে তো নতুন মনে হচ্ছে না, কারণ যখন থেকে কিনেছে তখন থেকে কন্টিনিউ পরে যাচ্ছে। আর শুধুমাত্র বাসে একবার ঘুমিয়েছিল, তখন একবার খুলে রেখেছিলাম, আবার বাড়িতে এসে পড়েছিল, আবার এই মাত্র মা নিয়ে গেল, তখন এটা খুলে দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, এই যে নিয়েছে, ওর পছন্দ। এই যে একটা টুপি নিয়েছে, এটা আবার একটা টুপি নিয়েছে, এটা আবার কি টুপি জানি না, ওর পছন্দ। ও যেটা বলেছে ওর বাবা সেটাই কিনে দিয়েছে, বুঝতে পারছো, ছেলের থেকে বউয়ের থেকে ছেলে আগে, সেটা জানা কথা। তো যাই হোক, এই যে বেটার আরেকটা টুপি নিয়েছে, আর একটা টুপি নিয়েছে, আর দুটো প্যান্ট নিয়েছে, ওগুলো বাপের বাড়িতে আছে। আর একটা স্লেট নিয়েছে, ওটাও বাপের বাড়িতে আছে, মারে গেছিল, মাদের সাথেই তো নেওয়া হয়েছে সবকিছু, ওগুলো মায়ের দিয়েছে, তো মারে নিয়ে গেছে। আবার মা বাবা যখন আসবে তখন নিয়ে আসবে, বা আমি যখন যাবো তখন নিয়ে আসবো। আর এই যে দেখো, এই সোয়েটারটা নিয়েছি, এই সোয়েটারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমরাও বলো কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ। আর দারুণ, গাটাও তো সত্যি করে দারুণ, আর দামটাও বেশ ভালোই নিয়েছে। যাই হোক, জিতুর দাম। আর এই যে এখন ভাইরাল সোয়েটার উঠেছে, এটা নাকি, তো এটাও একটা নিয়ে নিলাম। সবাই পড়ছে, আমার ছেলে কি পড়বে না সেটা হতে পারে, তো সেই জন্য এটাও নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তার সাথে এই যে প্যান্ট, এই যে দেখতেই পেলে। তো এই কটা কেনাকাটা করেছি। আর একটা বড় স্লেট নিয়েছি, ওটা মায়ের ব্যাগে রয়ে গেছে, তো মা বাপের বাড়িতে নিয়ে চলে গেছে। তো এখন আমরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম, এখন কটা বাজে, ওই 3:30 মতো বাজবে। তো এখন এগুলো সব বাগিয়ে রাখি, তারপর আবার বাপের বাড়িতে যাব, তোমার সাথে শেয়ার করবো কেন যাব। তো চলো এগুলো সব বাগিয়ে রেখে দিই।
তো তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সব জিনিসগুলো দেখালাম, সব জিনিস এই যে এটার মধ্যে গোছ করে রাখলাম। আর তারপরে মনে হলো যে ও বাবা এখনো ব্যাটারি জুতোগুলো দেখানো হয়নি। তো এই যে এই এক জোড়া আবার পামসু নিয়েছে, ওর পছন্দ ভীষণ। এই যে দেখো, দেখছো সুন্দর লাগছে। আর এত কিছু জিনিস কেনার একটাই আমাদের কারণ আছে, সেই কারণটা যখন আমরা কোনো জায়গায় যদি মানে মানে কিসের জন্য সেটা পরে বলবো। এত কিছু কেনার একটাই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা তোমরা যদি আমার ভিডিও ডেইলি দেখো তবেই জানতে পারবে। তো চলো এগুলো গোছ করে রেখে দিই এখন। স্লেটটা এই যে এই মাত্র দেখো বাবা নিয়ে এলো, এগুলো সব বাবার ঘরে ছিল বলছিলাম, তো বাবা নিয়ে এসছে। এই যে স্লেটটা নিয়েছে, দেখতে পাচ্ছ, পড়াশোনা তো গাদা করে। আর এই যে একটা টুপি, এটা বাবা কিনে দিয়েছে, এই টুপিগুলো তো আর পরতেই খুঁজছে নাই। আর এই যে দুটো প্যান্ট। এদিকে সন্ধ্যাবেলায় আজকে নাকি পিঠে করতে হয়, তো সেই কারণে মাও সেই পিঠের বন্দোবস্ত শুরু করেছে। আসলে বাবা এসেছিল তখনই চালগুড়ি নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের চালগুড়ি কোটাও হয়নি আর বাটাও তো তখন হয়নি, তো সেই কারণে বাবাকে বললাম মা যেগুলো করেছে সেগুলোই নিয়ে আসো। তো বাবা ওখান থেকেই আর কি অর্ধেক দিয়ে গেছিলো আমাদের। আর আমি পিঠে করতে পারি, তবে ওই প্রথম থেকে না আমার একদম হয় না, প্রথমে দুটো আমার নষ্ট হবেই হবে। তো সেই কারণে মা আমাকে প্রথমেই বসিয়েছে, বলছে তুই প্রথমে কর তারপর আমরা করব। তো সেই কারণে আমিও নিয়ে বসেছি। আর এতটাই বাজে হবে আমি ভাবতেও পারিনি। এটা তো না হয় প্রথমে উনুন বুড়িকে দিতে হয়, মানে বাড়াতে হয়, তো সেই কারণে এটা একটুখানি রিং বিরিং করে করলাম। আমাদের সব জায়গাতেই কিন্তু বাড়াতে হয়, শুধু উনুন বুড়ি নয়, এই ঘরে বলো, ওই যে আমাদের যেখানে বাড়ি হচ্ছে সেখানেও বাড়াতে হয়। মানে নিয়ম যেটা আছে আর কি, যেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তো মা সব কিছু হাতের সামনে রেডি করে দিয়েছিল, তারপরে আমি বানাচ্ছিলাম। আর বানাতে বানাতে আমার শ্বশুরমশাই খুব মানে আমাকে হাসাচ্ছিল। তো আমার শ্বশুর প্রথমেই যখন করেছে তখন প্রচুর জাল দিয়ে দিয়েছিল, তো আমি সেই কারণে প্রথমে নামাইনি, মানে চাপাইনি। তো সেই জন্য আমি একটু ওয়েট করেছিলাম, তো মা বলছে যে কম কম করে জাল দে আর কর, তোর বাবার কথা শুনিস না। তো সেই কারণে আমি ওইভাবেই করছিলাম। তবে আমার যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তখন আবার এই দিকটা যখনই উল্টেইছি তখন আবার মা আবার চেঁচাচ্ছে, বলছে এই দিকটা আবার উল্টায় বোকা। তো তারপরে আমি বললাম যে দূর, যা হয়েছে হয়েছে, এটা এখন উনুন বুড়িকে বাড়িয়ে দিচ্ছে আর সবাইকে তুমি বাড়িয়ে দাও। তো সেই কারণে আর কি ওইরকম করেই করে দিলাম। তবে এই সকল কাজকর্মগুলো আমার শাশুড়ি আর শ্বশুরমশাই মিলেই করে, আমাকে আর করতে হয় না। তো পরবর্তীকালে তো করতে হবে, সেই জন্য আর কি শিখে রাখছি। তো একটা বেগুন নিয়েছি আর বেগুনটার পেছন দিকটা কেটে নিয়েছি, আর ওইটা দিয়ে বারবার তেল বুলালে আর কি পিঠেটাও ভালো হয় আর খেতেও বেশ টেস্টি লাগে। আসলে তেলটাও থাকে তার মধ্যে, শুধু তার চালের গুঁড়োটা থাকে না, আর এতে খেতে ভালোও লাগে। এই সরু চাকলি পিঠে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে এই সরু চাকলির সাথে সাথে পাটিসাপটা, এটাও খেতে ভীষণ ভালো লাগে। তবে এখন তো আর বানানো যাবে না, যেহেতু পুর করা নেই। আর এই যে বাঁশ পাতা বলছি, সরি, এটা হচ্ছে তালপাতা, তালপাতা দিয়ে একদমই হচ্ছিল না। তো যেমন করে আমি করেছিলাম যে কটা, তো সে কটা করেছিলাম। আর তারপরে মা সেই ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াটা আর কি করছিল, সেটা তো আমি পারিই না, মা করছিল, তাও মায়ের দেখছিলাম বসে বসে। তো এটা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি জল আমি দেখলে পাশ থেকে ছড়িয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ফুটফুট করে একটা আওয়াজ উঠে, ওই আওয়াজটা উঠে গেলেই জানবে পিঠেটা কিন্তু হয়ে গেছে। আর এই পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে, আবার যদি ওই তালপং দিয়ে করা হয়। তালপং দিয়েও যেদিন করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তো আমি এদিকে পিঠে করতে থাকি, আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।